একজন মেডিকেল স্টুডেন্টদের একটা মেডিকেল কলেজে কি অনার্স মাস্টার্স পড়ুয়া নিয়োগ দেয়, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেন আমাদের অনার্স মাস্টার পড়ুয়া নিয়োগ দিয়েছে? তারা এসএসসি এইচএসসি পাশ করে আমাদের ডিপ্লোমা ধরনের ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছে, যেগুলো সম্পূর্ণ অন্যায় দাবি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় কুমিল্লা পলিটেকনিক্যালের ছাত্ররা রাস্তা ব্যারিকেড দিয়ে ওরা এখন ফুটবল খেলছে। কেন আজকের এই আন্দোলন আমরা ওদের কাছ থেকে জানবো। কোনো অশান্তি চাই না, আমরা কোনো অশান্তি চাই না, আমরা কোনো অশান্তিতে ভোগাতে চাই না জনগণকে। আমরা শুধু আমাদের অধিকারটা চাই। আমাদের সেক্টরটা হলো এটা কারিগরি সেক্টর, একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরের ভিতরে অনার্স মাস্টার্স পড়ুয়ারে তারা শিক্ষক হিসেবে নিয়োগ দিছে। এখন অনার্স মাস্টার্স পড়ুয়া আমাদের কোনো ডিপ্লোমা সম্পর্কে কিছুই বুঝে না, তারা আমাদের যন্ত্রপাতি ল্যাব কিছুই জানে না। তাদের কিভাবে নিয়োগ দেওয়া হয় রাতের আধারে? শেখ হাসিনার আমলে 15 বছর যাবত এই নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন হাইকোর্টে রিট করছে যে তারা শিক্ষক হিসেবে নিয়োগ চায়। তার শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস, তারা ডিপ্লোমাদের কি পড়াতে পারবে? আপনারা বলুন, একজন মেডিকেল স্টুডেন্টদের একটা মেডিকেল কলেজে কি অনার্স মাস্টার্স পড়ুয়া নিয়োগ দেয়, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেন আমাদের অনার্স মাস্টার পড়ুয়া নিয়োগ দিয়েছে? অবৈধভাবে কেন নিয়োগ দিয়েছে? তারা তো আমাদের কিছুই বোঝাতে পারবে না। আন্দোলনের মূল উদ্দেশ্য হলো 30% অবৈধ যে প্রমোশন, তারা এসএসসি পাস করে আমাদের শিক্ষক হতে চায়। তারা অবৈধ হাইকোর্টে অবৈধ রিট করছে, এই রিট বাতিল করতে হবে। আরো 6 দফা আমরা দাবি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রথমত আন্দোলন শুরু হওয়ার মেইন রিজন ছিল ক্রাফট মামাদের বিরুদ্ধে। তারা এসএসসি এইচএসসি পাশ করে আমাদের ডিপ্লোমা ধরনের ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছে, যেগুলো সম্পূর্ণ অন্যায় দাবি। আমরা এই দাবি কখনোই মানব না। আমরা 4 বছর ডিপ্লোমা করে যেই পদে চাকরি পাই, তারা হাইকোর্টের কাছে আশাবাদী করেছে তারা 30% সেখানে উন্নতি চাচ্ছে। এরকম কেন হবে? আমরা স্টুডেন্টরা কখনোই এটা মানবো না। এরপর সার্ভিং, অন্যান্য টেকনোলজি, তারা 4 বছর ডিপ্লোমা করে 10ম গ্রেডে চাকরি পাচ্ছে, কিন্তু শুধু সার্ভে ইঞ্জিনিয়ারদের বৈষম্যের শিকার করা হচ্ছে, যেখানে তাদেরকে 13তম 14তম 16তম গ্রেডে পিয়নের চাকরি দেওয়া হচ্ছে। এরকম কেন হবে? ওরা যেরকম 4 বছর ডিপ্লোমা করে 10ম গ্রেডে চাকরি পাচ্ছে, আমরাও আমাদের দাবি চাই। এখানে কোনো রকম বৈষম্য আমরা মানি না, মানবো না।